হচ্ছে হলুদটা দিয়ে দিলাম 1 চামচ, হলুদটা একটু কম আছে, পরে আবার হলুদটা দেব। 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, এই 2 চামচ দিলাম ধনের গুঁড়ো। একটুখানি ঝাল লঙ্কা দিলাম, ঝাল লঙ্কা দিলাম, একটু কালার লঙ্কা দিলাম। এই দেখো বন্ধুরা, আজকে মাংসটা রান্না হবে। আর একটুখানি তেল দিলাম। এই যে মাংসটা মেরিনেট করা হচ্ছে। আজকে আমাদের মুরগির মাংস রান্না হবে। এটা ধনে 1 চামচ, ধনে দিলাম 2 চামচ, জিরে দিলাম 1 চামচ, হলুদ দিলাম 1 চামচ, কালার লঙ্কা দিলাম, ঝাল লঙ্কা দিলাম। আর এদিকে পেঁয়াজ রসুন সমস্ত বেটে রেখে দিয়েছি, বাটবো। সব কাটা হয়ে গেছে বন্ধুরা। মাংসটা হবে, তোমাদের পরে আবার রান্না যখন হবে তখন আবার দেখাবো। এদিকে আলু কেটে রেখে দিয়েছি। এই দেখো আলু কেটে রেখে দিয়েছি। হ্যাঁ, দেখো মাংসটাকে কষাচ্ছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই যে আস্তে আস্তে কাঁচা লঙ্কা দিলাম, দারুণ লাগে খেতে, দারুণ দারুণ। এই যে কাঁচা লঙ্কা দিলাম, এই দেখো কষাচ্ছি মাংসটা কষাচ্ছি। দেখো মাংসটাকে কষাচ্ছি বন্ধুরা। তোমরা কে কে খাওয়া মুরগির মাংস? তো রবিবার দিন ভালোই লাগে বলো। এই মাংসটা একটুখানি আমি অন্যরকম করে করলাম। তোমাদের তো মেরিনেট করা সব। এখন এটার মধ্যে একটুখানি বাদাম টাদাম দিয়ে টক দই দিয়ে সব কিছু দিয়ে মেরিনেট করে রেখেছি। সবসময় তো সম্ভব না দেখানোর বন্ধুরা, তাই তোমাদের রান্নাটাই দেখাচ্ছি। আর আমি একটু চা নিয়ে বসেছি, দুধের চা। এই যে দুধের চা খাচ্ছি। মেরিনেট করা হচ্ছে মাংসটা। এই দেখো কষা মাংস ঝোল হবে, কষা হবে। এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা একটু গরম করছি। বন্ধুরা তোমরা আমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। এই আমার রান্না হচ্ছে কষা মাংস হচ্ছে বন্ধুরা। কষা মাংস সব সিদ্ধ হয়ে গেছে। সেটা তোমরা বলতে পারো তো, সিদ্ধ হয়ে গেছে মাংস। কষা মাংস হবে বন্ধুরা। আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এই দেখো এই যে কষানো হয়ে গেছে মাংসটা। কী করছো কী আর করবো, এই মাংস কষাচ্ছি। তাই যদি চা খাচ্ছি, মাংসটা কষালাম।